হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো এখানে দেখো মা আমাকে কচুর লতি বেছে দিয়েছে। তো আমার মতো কে কে আছো যে কচুর লতি ভালোবাসো? যারা ভালোবাসো না তারাও আজকে রেসিপিটা দেখে খুব ভালোবাসবে। ডিম বাপা খেয়েছো, মাছ বাপা খেয়েছো, পনির বাপা খেয়েছো, কিন্তু আজকে আমি অন্যরকমভাবে কচুর লতি ভাপা করে দেখাবো। তার জন্য রসুন, তারপরে দেখতে পাচ্ছ সর্ষে পেঁয়াজ একসঙ্গে বেটে দিয়েছি, আর নুন মেখে রেখেছিলাম কিছুক্ষণ লতিগুলোকে। তারপর দিয়ে দিলাম উপরে সর্ষে, পেঁয়াজ, রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়েছি। ভাপার মধ্যে কাঁচা সর্ষের তেল না দিলে ভালো লাগে না। তারপর ভালো করে মেখে আমি 2-3 ঘন্টা রেখে দেব। ভালো করে মাখতে হবে, আমি উপর নিচ করে ভালো করে মেখে এই দেখো 2-3 ঘন্টা রেখার পর দেখো এখন দেখতেই লাগছে যে অর্ধেক রান্না হয়ে গেছে, কিন্তু হয়নি। এবার কড়ার মধ্যে হালকা একটু আমি সাদা সর্ষের তেল, সাদা সর্ষের তেল না, সাদা তেল দেব। তো সাদা তেল দিয়ে কড়ার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছে। চুলার আঁচটা দেখো একদম কম রেখেছে। এখন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে দেব। তো চুলার আঁচ একদম দেব না, এই দেখো কম আছে, আমি উল্টে উল্টে ভাজবো। এই দেখো ভেজে নিচ্ছে, জল দেব না, আর কোনো রকম ভয় করবে না, গলা একটুও চুলকাবে না। দেখো ভাজা হয়ে গেছে। তারপরে দেখো আমি নামিয়ে নিলাম। তো অন্য ভাপার মতো এটা না, এটা একটু শুকনো শুকনো ভাবেই থাকবে।